নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফেসবুকে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজ চলে এসেছি কাতলা মাছের পাতলা ঝোল বানাবো, আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো তার জন্য দেখুন, কাতলা মাছগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটা যেন ভালোভাবে গরম হয়, যেন ধোঁয়া উঠতে থাকে তেলের থেকে, তখনই আপনারা মাছগুলোকে দেবেন। তাহলে দেখবেন মাছগুলো নিচে লেগে যাবে না, খুব সহজেই মাছগুলো ভাজা হয়ে যাবে। এবারে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে মাছের সেই স্বাদটা যে থাকে সেটা নষ্ট হয়ে যায়। এক এক করে প্রত্যেকটা মাছ আমি এইভাবে ভেজে নেব। দেখেছেন, মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজিনি, আবার একদম অল্পও ভাজিনি, মিডিয়াম মতো ভেজেছি। যখন মাছগুলো ভাজা হবে তখন আগুনের ফ্লেমটাকে বাড়িয়ে দেবেন, তাহলে দেখবেন মাছগুলো নিচে আর লেগে যাবে না। এরকম টাটকা মাছের বেশ আলু দিয়ে ঝোল খেতে কার না ভালো লাগে। ভীষণই টেস্টি একটা খাবার। এটা দিয়ে তো গরম গরম ভাত দারুণভাবে জমে যায়। দিয়ে দিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছিলাম। এবারে আলুগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে আলুগুলো বেশ মুজে যায়। এখন হলুদ দেব না। হলুদ যদি রান্নার আগে দেওয়া হয় তাহলে অনেক সময়তে আলুগুলো পুড়ে যেতে পারে, তেলটা পুড়ে যেতে পারে, তখন আলুগুলো একটু পুড়ে যেতে পারে। ওর জন্য হলুদটা আমি পরে অ্যাড করব। আলুগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে তার মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো, আর দেব দুটো কাঁচা লঙ্কা ফেলে। এই কাঁচা লঙ্কাটা আপনারা তেলে আগেও দিতে পারেন, আমি এটা টমেটোর সাথে পরে দিয়েছি। তাহলে না বেশ লঙ্কার একটা সুন্দর একটা গন্ধ আসে। আজ কিন্তু আমি এই ঝোলটা বানাবো মেথি ফোড়ন দিয়ে। আপনারা অবশ্যই এই মেথি ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা ট্রাই করবেন। এত অপূর্ব একটা গন্ধ বেরোয় আর এত সুন্দর স্বাদ হয় যে এই মাছের ঝোলটা খেতে দারুণ টেস্টি হয়। এবারে তার মধ্যে আমি প্রায় 2 কাপ মতন জল দিয়ে, এবারে তার মধ্যে আবার পরিমাণ মতো নুন, একটু হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য একটুখানি রঙের জন্য লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালোভাবে ঝোলটাকে কিছুক্ষণ ফোটাবো। ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে, দেখুন ঝোলের এই ফেনা ফেনাগুলো যখন ভালোভাবে ফুটে সাইডে সরে চলে যাবে, তার মানে বুঝবেন আপনার ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট মতন ভালো করে মাছগুলো ঝোলের সাথে ফুটতে দেবো। তাহলে মাছগুলোর মধ্যে সমস্ত ঝোলের স্বাদগুলো ঢুকে যাবে। আজকে আমি রান্নাটাতে ধনেপাতা ইউজ করব না। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন, কিন্তু ধনেপাতা ব্যবহার করব না এই কারণে, মেথি যেহেতু দিয়েছি ফোড়নে, মেথির স্বাদটা এত সুন্দর যে তাতে আর ধনেপাতা দেওয়ার প্রয়োজন হয় না। 2টো কাঁচা লঙ্কা আমি এইভাবে ভালো করে থেতো করে নিচ্ছি, আর বেশ ঝোলটা নামানোর আগে এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তাহলে ঝোলের স্বাদটা আরও ভালো লাগে আর বেশ একটা কাঁচা লঙ্কার সুন্দর একটা ঝালঝাল গন্ধ লাগে।
তাতে বেশ খুব ভালো লাগে খেতে। ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে আমি পাতিয়ে দিচ্ছি। আমরা সাধারণত এই মাছের ঝোলটা কালো জিরা ফোড়নের ঝোলটা দিয়ে খেতেই বেশি স্বাদ লাগে, কিন্তু মেথি ফোড়ন দিয়ে হয়তো অনেকেই আপনারা জানেন না। আপনারা অবশ্যই কিন্তু এই মেথি ফোড়ন দিয়ে মাছের ঝোলটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।